আর এই যে দেখো বাজে এখন 4টে, প্রচুর এখন ফুচকা খাওয়ার ছিল, তো বাড়িতে এটা ছিল তার জন্য ঝটপট আলু সেদ্ধ করলাম। আর এই যে তেঁতুল ছিল না, তো ধনে পাতার জলটা বানিয়েছি। তো এই হচ্ছে ফুচকা আমাদের। জলটা তো দেখতে ভীষণই ভালো লাগছে। না আর থামাচ্ছ না, চলো খাও। লঙ্কাটা উপরেই ছিল, সবটা কাঁচা লঙ্কা, কিন্তু তো রে ঠিক তো রে। দারুণ, কিন্তু আমি ঝাল কিনি। এত গরম পড়েছে না, বাইরে আর মানে বানানো যাচ্ছে না ফ্যান ছাড়া, তাই জন্য এখানেই বসে পড়েছি লাউ নিয়ে। বড় মুশকিল কাজ, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু চিংড়ি পেলাম না। আর আজকে তো শনিবার, তো মাছের মাথা খাবো না, তাই জন্য মাছের মাথা না। চিংড়ি তো জলের পোকা, তাই না, মানে স্কুলে বইতে এটাই পড়ে এসেছে, চিংড়ি তো মাছ নয়। তো মনটাকে এটাই বুঝালাম যে চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবো, তাহলে টেস্টও পাবো, আর চিংড়ি তো মাছও না, তো শনিবারটা মানা হয়ে যাবে। কিন্তু ভগবানের ইচ্ছে যেটা সেটাই হয়, তো চিংড়ি মাছ পাওয়াই গেল না। তো লাউ হবে এরকম বড়ি দিয়েই, সেটাকে এখন বানাতে নিয়ে বসে পড়েছি। আর আমি তো সকালে সিডি খেয়েছি, কিছুই খাওয়া হয়নি এখন অব্দি। আর লাউয়ের চোখা বাটা যায়, ভাজাও করা যায় কুচু কুচু করে, আজকে ইচ্ছে হচ্ছে না। আর এই যে বানানো সব কমপ্লিট। এখানে বানাবো দই দিয়ে ঢেঁড়স, এখানে একটু কলা ভাজা বানিয়ে রেখেছি, মানে হলুদে বেশ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে আছে হচ্ছে মুগ ডাল, লাউ আর সজনে ডাঁটা, সেটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমি ডালটা ভিজিয়ে করি, মানে ভাজা করে খুব কমই করি, যেহেতু পুচু খাই, তো মানে শুনেছি নাকি মানে মুগ ডাল ভেজে করলে গ্যাস হয়, তাই জন্য তো আমি এভাবেই করি বেশিরভাগ। তো এই যে এখানে লাউটাকেও ধুয়ে রেখেছি। আর রান্নাবান্নার সব গোছ গাছ কমপ্লিট, এবার ঘর মোছা বাকি আছে। চলো আগে ঘরটা মুছে নেব, তারপর লাউটা বসিয়েই দিয়ে যাই, কারণ লাউ না অনেকক্ষণ টাইম লাগে, তাই জন্য। আজকেও ভালোই রৌদ্র, সকালে যখন আমি উঠেছিলাম না 5:30 6টার দিকে, তখন ভাবলাম যে আজকে ওয়েদারটা ভালো করবে বোধহয়, কিন্তু রৌদ্র করেই দিয়েছে। এই যে, আর আজকে তো শনিবার, তো নিরামিষ রান্না বান্না। চলো লাউটাকে আগে বসাবো, তারপর যাব ঘর মুছতে। আর আমার প্রচন্ড খিদে পেয়েছে, যাকে বলে, মানে কিছুই খাইনি, বললাম না শেষিয়া সেট খেয়ে আছি। একটু তেল নাই, তেল ঢালতে হবে। তারপর রান্না বসিয়ে দেখি তেল শেষ।
যে কালো জিরে ফোড়ন দিয়ে বড়িটা একটু ভেজে নিয়ে লাউগুলোকে দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ আর কিছু দেওয়া নেই, আর ঝাল আর কাঁচা লঙ্কা দেবো না। এটাকে চাপা দিয়ে হতে দিতে হবে অনেকক্ষণ, আর কিছু করার নেই। ডালটাকে বসিয়ে দিন এর মাঝখানে। এই যে এর মধ্যে তো বলেছি লাউ ডুমো ডুমো করে কাটা, সজনে ডাঁটা অল্প আর মুগ ডাল আছে। আর এই যে রান্না বান্না বসিয়ে দিয়ে এবার করছি চা। মানে যখন শুভরা চা খেয়ে মানে শুভ চা খেয়েছিল কিছু তো হরলিক্স, তখন আমি চিয়া সিড খেয়েছিলাম, তো তখনই চাটা আর খাইনি, তাই জন্য। কিন্তু এখন একটু বাজে 9টা, একটু চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, মানে এখন আর কী খাবো ভেবে পাচ্ছি না, তাই জন্য হচ্ছে চা বিস্কিটই ব্রেকফাস্ট। তো চলো এদিকে তো লাউটা দেখিয়েছি এই যে। আর আমার হাতে ভিডিও করে অনেক দিন থেকে অভ্যেস হয়ে গেছে, তো মানে স্ট্যান্ডে না একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কীভাবে রাখবো না রাখবো। আর এদিকে ডালটা সেদ্ধ বসিয়েছি, আর এগুলো ভাজাগুলো তো লাস্টে হবে। বাড়িতে আমুলের লিকুইড আছে, কিন্তু আমার এই গুঁড়ো দুধেরই চা খেতে বেশি ভালো লাগে। তো এই যে গুঁড়ো দুধ আমি খাবো, তো আমার শুনে বলছে যে ওও খাবে, তো দুজনের জন্যই করছি 2 কাপ চা। আর এই টাইমে চা একদম আমরা প্রথম মানে খাই না, মানে দ্বিতীয়বার চা আমরা খাই না। আর এই গরমে যা গরম করেছে তো একদমই অসম্ভব চা খাওয়া, তবু আজকে কেন জানি না ইচ্ছে হচ্ছে, তো খেয়ে নিই। চায়ের মেইন জিনিস জল খুব ভালো মতন ফোটানো অবশ্যই দরকার, তাহলেই চায়ের মানে টেস্টটা হয় ভালো। চলো হয়ে গেছে, আবার চিনি দেবো। আর আজকে না মনটা একটু কেমন কেমন লাগছে, কেন বলো তো? আর এই যে দেখো স্থল পদ্ম ফুটেছে, কেন বলো তো? আজকে হচ্ছে এই যে চা আবার আমি ফুল ইসে বসিয়ে রেখেছি, ফুল ফ্লেমে চা এই যে হচ্ছে, একটু ফুটুক। মানে কেন বলো তো, হচ্ছে আজকে থেকে আমাদের গ্রামে কীর্তন শুরু, আগাছিরার কীর্তন। তো আগে তো এই ছোটোবেলা তো এই দিন মানে এই দিনটা নিয়ে ভীষণই একদম আলাদা একটা মজা থাকতো, যেহেতু বাড়িতে সব মানে সব লোকজন আসতো। এখন অতটাও নাই, কারোর সময় হচ্ছে না, যেরকম আমারই সময় হয় না যে যাব আমি। তো দেখি রাসের দিন ইচ্ছা আছে যাব, তো যদি যাই তো অবশ্যই দেখাবো। ওইবার তো গিয়েছিলাম, বোধহয় ভিডিওও করেছিলাম যদি সম্ভব, তো অতটাও মনে নেই। তো এবার দেখি, যা গরম পড়েছে পুচুকে নিয়ে তো বাইরে বেরোনোই মুশকিল, একদম শরীর খারাপ হয়ে আছে একটুতেই। চাটা আর একটু ফুটবে তারপর নামাবো। তো কি মজা লাগতো, বাড়িতে সব লোকজন আসতো, সেই মজা একদম। কয়েকদিন পড়াশোনা থেকে ছুটি, কি আর বলবো, সেই মজা। নতুন নতুন জামা, মানে এই টাইমে যেহেতু আমি না বেশিরভাগই একটু প্যান্ট জামা এই টাইপেরই পরি, তো কীর্তনের জন্য মানে বলে দাও, মানে কীর্তনের জন্য না কয়েকদিনের জন্য সেলও চলতো, আর কীর্তনের জন্য চুড়িদার নিতাম কয়েকদিন, 2-3 দিনের জন্য। তো বেশ মজা। এবার তো চৈত্র সেলে শপিং হয়েছে আমার টুকটাক, ভালোই হয়েছে। টুকটাক না বলবো না, মানে বাড়ির লোকজনও ভিডিও দেখে তো ধরে পেটাবে। তো এই যে পতিদেব তো পুরো স্কিন কেয়ার হেয়ার কেয়ারের সব মোটামুটি জিনিস দিয়ে, মোটামুটি না অনেকটাই এনেছে, যদিও আমার পছন্দের নয়, তো এনেছে এটাই অনেক, নিজে পছন্দ করে। আর ড্রেস তো দেখিয়েছি, ড্রেস এনে আবার পরাও হয়ে গেছে। বাকি সব ঘরে প্রচণ্ড রৌদ্র, এই জানালা তো কিছুক্ষণই খোলা রাখা যায়, তারপর তো বন্ধ করে দিতে হয়।
আর আমি তো নাগরদোলাতে চাপতে ভীষণ ভালোবাসি। তো সারাদিন মানে আমাদের বাড়ি পাশেই বসতো, সারাদিন একদম মানে ওখানেই চেপে থাকতাম। আমাকে এত ভালো লাগে ওর সবে চাপতে, পুচুকেও ভালো লাগে খুব। তো যাই হোক, তো ছোটোবেলা তো সবাই মিস করে, আমিও করি। কিন্তু বলে না যে সময় চলে যায় সেটা আর ফেরত আসে না, সত্যি ফেরত আসে না। আর আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করবো বলেছিলাম না, এখন অবধি সেই ভিডিও করে উঠতে পারিনি, মানে আমি একা পারবো না শুভ না ধরলে। তো আজকে ওই বাড়িতেই আছে, তো বলেছি তো দেখি ধরে বেঁধে যদি ভিডিওটা করাতে পারি। আর আমার না খুব ইচ্ছে, মানে সবার ভিডিও দেখে ইচ্ছে হয় যে লাভ স্টোরি ভিডিও বানায় না, মানে গল্প, আমাদের গল্প। তো আমারও খুব ইচ্ছা আছে ওরকম একটা ভিডিও বানানোর। তো কতবার বলি একটু বসো বসো বসো, একটু আমরাও একটু বানাই, কিন্তু একদমই বানিয়ে দেয় না। তো চলো, যেদিন হবে সেদিন অবশ্যই শেয়ার করবো। এদিকে সেদ্ধ হবে, এদিকে তো লাউ হতে পুরো 1 ঘন্টা, মানে আরামসে ঘুম থেকে উঠে যাওয়া যাবে, এত লাউ হতে টাইম লাগে। চাটা খায় একদম বসে বসে ভালো মতন, তারপর আসছি। আর এই যে দেখো চায়ের বিস্কিট, অনেকটা বিস্কিটের সাথে না প্রচণ্ড ভাঙা বিস্কিট বেরোয়। তো ভাঙা বিস্কিটগুলো আমি খেয়ে নিই, কারণ লোকজনগুলো দেওয়া যায় না বলো, তাই জন্য। আর এদিকে এই যে পুচু পাপার জন্য এগুলো লোক, আমরা তো সেও গাঠিয়া এরকমই কিছু বলি। তো এটা চলো 2 কাপ চা ঠান্ডা হয়ে যাবে, খাওয়া যাবে। এই যে লাউটা হয়ে এসছে, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ছোক দেবো। আর এখন আগে ডালটা ছোক দিই, তারপর ঢেঁড়স বসাবো। আর ততক্ষণে পুচু ঘুমিয়ে আছে, তো আমার ঘরটার মোছা কমপ্লিট। কি সুন্দর বাতাস দিচ্ছে আজকে। আর এই যে লাউয়ের কড়াইয়ে ডালটা ছোক দিয়ে দিই আগে, তারপরে কড়াইটা ধোবো। আর এদিকে ঢেঁড়সের জন্য তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এদিকে জিরে আর শুকনো লঙ্কা। ডালটাও কমপ্লিট। আজকে লাউই লাউ, সব ডালে লাউ, লাউয়ের ঘন্ট। আর একদিন করবো হচ্ছে চিংড়ি দিয়ে, একদিন মাছের মাথা দিয়ে, আজকে তো নিরামিষ। চলো লাউ লাউ, দুটো রান্না কমপ্লিট। এদিকে হচ্ছে ঢেঁড়স, ওদিকে ভাতের জল, ব্যাস। ঢেঁড়সও কমপ্লিট। লাস্টে একটু সরষের তেল দিলাম কাঁচা, আমাকে বেশ ভালো লাগে এটা কাঁচা তেল দিলে একটু লাস্টে ঢেঁড়সে, মানে দই ঢেঁড়স বা পোস্ত ঢেঁড়স, সরষে ঢেঁড়স, যাই বলো কিনা। এদিকে ভাত হয়ে গেলেই কমপ্লিট। আর এই যে জমা হয়েছে, ভাবছি এখন ধোবো না বিকেলে। এই যে ঢেঁড়সটাও কমপ্লিট। আর ভাবলাম যখন মানে আবার পরে ভাজলে আবার তেল ছিটকাবে, তার থেকে একবারেই করে নিই আগে। কলা ভাজাতে আমি হলুদ দিতে ভুলে গেছি, দেখো এই যে। আর এদিকে ভাত হতে হতে আমার কলা ভাজাটাও হয়ে যাবে, তাহলে একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে ছাদে রেখে চলে আসবে সব কিছু। ইচ্ছে হলে এখন ধোবো, নয়তো বিকেলে। চলো। আর তার ফাঁকে একটা কাজ হচ্ছে, লঙ্কার বোটাগুলো ভাঙা দিয়ে ফ্রিজে রাখতে হবে, তাহলে অনেক দিন থাকে ভালো। চলো, যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ এই কাজটা করেই নিই। বোটাগুলো ভেঙে আর একটু ধুয়ে রোদ্রে রাখবো, শুকিয়ে গেলে তারপর কৌটোতে ভরে রেখে দেবো। দেখো বড় সড়ো কাজ কমপ্লিট, লঙ্কার গোটাগুলো ছাড়া কমপ্লিট। ধুয়ে আর একটু রোদ্রে রাখবো, শুকাবে, তারপর ভরবো। দেখো আজকে এগুলো পরিষ্কার করবো, মানে এখন কোনো কাজ নেই, মানে ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমাকে চুপচাপ বসে থাকতেই হবে। মানে যে বাসনটা মাজতে যাবো এখন হবে না, কারণ তাহলে আমার ভাত গলে যাবে। তো আজকে লাগবে কি কি দেখো, দেখিয়েছি একবার, তবু আরেকবার। এই যে হচ্ছে হারপিক, এই হচ্ছে ভিনিগার, এই ভিনিগারটা খুব সুন্দর, হ্যাঁ। আর এই হচ্ছে বেকিং সোডা, এই কয়টাই জিনিস লাগবে।
আর পুচু একদম দুষ্টামি ধরেছে। পাপা বাড়িতে থাকলে এরম মানে বিছানাতে ঘুমাবেই না, পাপার কোলে ঘুমাবে। অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছে দেখো কোলে, মানে বিছানাতে দেওয়া যাচ্ছে আর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। আর এর মধ্যে একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এখন আর বসানো যাবে না, যেহেতু আমি এই যে সবটা খুলে দিয়েছি আর একটার এই যে ভাত হচ্ছে। তো এই যে তো তোমরা এর মধ্যে একটু গরম জল দিয়ে দিও। আমি না একটু ভাতের ওখান থেকে একটু জল নিয়ে দিলাম সামান্য। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি চলো। আগে তো বলেছিলাম এই পাখিটা কোথায় থাকে, আমার চিমনির ভেতরে। আর এখন দেখো কোথায় বাসা করেছে, এই যে গিজারের ওপরটাতে ইয়ে করেছে, দেখতে পাচ্ছ? এই যে এত জ্বালাচ্ছে না কি বলবো। আর এই যে দেখো, এটা আমি বড় শখ করে কিনেছিলাম, বেশ সুন্দর এই জিনিসটা। এখানে আমাদের সবার জিনিস থেকেও যায়, উপরে এই যে ভীষণ সুন্দর আয়না টাইপের। আর এই যে মিরর। আর বললামই তো পাখিগুলো কোথায় বাসা করেছে। চলো, এই যে আমার ভাত পড়ে গেল, চলো 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 তাড়াতাড়ি চলো। একটুর জন্য বেঁচে গেল। আর পাপা আসছে, পাপা জুস। আর হ্যাঁ জুস। একটু দিকে যাও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। নিজে চিরুনি করছে, স্নান কমপ্লিট, পুচু বেবির খাওয়াও কমপ্লিট। এই যে ক্রিম টিপ পাউডার জল সব হ্যাঁ এটা জল আছে, এটা পাপার জল, এটা বেবি জল, এটা পাউডার, এটা ক্রিম টিপ। হ্যাঁ পুচু বেবির সব কিছু কমপ্লিট, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া স্নান দান। হ্যাঁ এটা তো ক্রিম মেখেছ, আর মাখতে লাগবে না, গরম গরম ঘেমে যাবে। এই যে দেখো কি করছে, কত বুদ্ধি। আর এই যে ঘড়িতে বাজে এখন 12:30, পুজো দেওয়া কমপ্লিট। আর আজকে অন্য কিছুই পেলাম না, কালকে মিষ্টি ছিল, আজকের জন্য কাজু দিয়ে দিয়েছি, এই ছিল ঘরে তাই জন্য। চলো, এই যে পুচু খেলা করছে, স্নান দান তো কমপ্লিট। এবার একটু স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার বলতে কিছুই না, এই যে টোনারটা আর এই যে সানস্ক্রিন, বাস টোনার আর সানস্ক্রিন, আর কিছুই না। আর এই যে সিঁদুর, বাস এই তিনটাই আমার সাজগোজের মধ্যে পড়ে। আর এই লিকুইড ইউজ করা যাবে, গরমে তো একদমই মানে আমি ডাস্ট সিঁদুর পরতে পারি না, পুরো ঘেমে একদম কপাল টপাল একাকার হয়ে যায়, তার জন্য এই লিকুইডটাই ভালো। তো এই যে কমপ্লিট। আর এবার আমার চুল অনেক লম্বা হচ্ছে আস্তে আস্তে। তো চলো, চুলটা বড় দেখতে ভালো লাগে, আগে তো ভালো লাগতো, এখন মানে যত্ন করতে পারি না, চুল প্রচণ্ড উঠছে, তাই জন্য কেটে ফেলে দিতে পারলেই বাঁচি মনে হয়। তো এই যে পুচুর তো খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, শুভ এখনও আসেনি, তাই জন্য ভাবছি একটু দাঁড়িয়ে যাই, না তো মানে একা না ভাত খেতে ভালো লাগে না, পুচুও একসাথে নেই, তো ওই জন্য তো মুড়ি খেয়ে নেবো আমি, চানাচুর মুড়ি। তো চলো দেখি। আর এই জানলাটা এখন লাগিয়ে দিলাম, এটা লাগিয়ে দিলাম। এবার আমি আর পুচু এখন ঘুমু ঘুমু করবো, একটু টিভি দেখবো, একটু খাবো, সব কিছু করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বা কিছুক্ষণ পর দেখাবে, শুভ আসুক, তারপর যদি খাওয়া দাওয়া হয় তখন। জল জল, পুচুর মাছের অপেক্ষাতে ভাত ঢুকছে না পুচুর, আজকে একদম কোন
কার কোনটা বোতল? কার কোনটা? কলা ভাজা, ঢেঁড়স হচ্ছে দই দিয়ে। এটা কার? এটা বেবি। এটা কার? কোন দিব? বড়ি দিয়ে লাউ। এই যে আজকে মেনু ভাত, কলা ভাজা, ঢেঁড়স দই দিয়ে, আর হচ্ছে লাউ, একটা করে কাঁচা লঙ্কা, আর ডালটা এখানেই থাক, এখান থেকে নিয়ে নেবে। তো এই যে বলেছিলাম না একটা স্পেশাল জিনিস দেখাবো, এটা হচ্ছে সে স্পেশাল জিনিস। এই যে আমার বিয়ের লেহেঙ্গা, বিয়ের মানে বউ হাতের নয়, যাই হোক কিছু একটা বউ হাতের লেহেঙ্গা ধরতে গেলে। ফুল মানে পুরোটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, পড়া তো হয়নি, একদিনই হয়েছে, তারপর আর সেরকম কোনো অকেশনই হয়নি যে আমি পরবো। তো দেখা যাক কবে এটা পরতে পারি। আমার বিয়ে বেনারসি বলো লেহেঙ্গা বলো কোনো কিছুই আমি পরতে পারিনি। আর এই লেহেঙ্গাটা তো সম্পূর্ণ শুভরই চয়েসের, আমার এটা চয়েস ছিল না, আমার অন্য একটা চয়েস ছিল, মানে পছন্দ হয়েছিল। তো এটা ফাইনাল হয়ে তারপর আমি গেছিলাম, মানে আমার শুধু দোকানটা ফাইনাল ছিল, তো মানে এবার ওখান থেকেই নেবো। তো ওই জন্য মালদাতে নতুন ওপেন হয়েছিল, তো বড় শখ, মানে ইচ্ছে ছিল যে কোনো দোকানে নতুন ওপেন হলে আমি সেখান থেকেই নিতে ভালোবাসি। বাপরে, সেই পরিমাণে ভারী মানে কালারটাও শুভর পছন্দের, ডিজাইনটাও শুভর পছন্দের, মানে সম্পূর্ণ ফাইনাল ছিল। আমি যেদিন গেছিলাম নেওয়ার জন্য সেদিন শুধু ফিটিংসের জন্য গেছিলাম। বলো বলো। আর এই যে এটা হচ্ছে ব্লাউজ, ডিজাইন করাই ছিল, আমি কিছুই করিনি, শুধু হাতাটা এই যে এরকম ভাবে নেট দিয়ে। এটা হচ্ছে ব্লাউজ, দুদিকটাই সেম। এই যে সাইডে চেন ছিল, আর এটা হচ্ছে ওড়নার কালারটা দারুণ, হালকা একটু সি গ্রিন না কি বলে এটা, পিচ, এরকম একটা পিচের মধ্যে গ্রিন হালকা। এই যে এই কালার মানে এবার মনে থেকে নেওয়া, ভীষণই পছন্দের। একদিনই পরা হয়েছে, ড্রাই ওয়াশে যাবে, তার জন্য ভাবলাম ভিডিও করে নিই, আর ইচ্ছে হচ্ছিল দেখানোর, তাই জন্য। এই যে এটা হচ্ছে হয়ে গেল কমপ্লিট। আর এই যে দেখো বাজে এখন 4টে, প্রচুর এখন ফুচকা খাওয়ার ছিল, তো বাড়িতে এটা ছিল, তার জন্য ঝটপট আলু সেদ্ধ করলাম। আর এই যে তেঁতুল ছিল না, তো ধনে পাতার জলটা বানিয়েছি। তো এই হচ্ছে ফুচকা আমাদের, জলটা তো দেখতে ভীষণই ভালো লাগছে। না আর থামা যাচ্ছে না। চলো খাও। লঙ্কাটা উপরেই ছিল, সবটা কাঁচা লঙ্কা, কিন্তু তো রে ঠিক তো রে। দারুণ, কিন্তু আমি ঝাল কিনেছি। সত্যি ভালো হয়েছে। সবটা ঝালানি করলি।